নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে। এই মুহূর্তে সবথেকে বড় যে খবর জানাবো জয়নগর কুলতলির ঘটনা, এবং সেই কুলতলির ঘটনায় কিন্তু মাত্র 61 দিনের মাথায় রায়দান করলো আদালত, এবং লোয়ার কোর্টে কিন্তু দোষীকে সম্পূর্ণভাবে ফাঁসির সাজা শোনানো হলো। আজ 6 ডিসেম্বর 2024-এর যে রায়দান করলো বারুইপুর লোয়ার কোর্ট, সেটা কিন্তু অবশ্যই ঐতিহাসিক একটা মুহূর্ত, এবং এই দিকে কিন্তু তাকিয়েছিল গোটা পশ্চিমবঙ্গ। আপনাদের জানিয়ে রাখি, মনে থাকবে আপনাদের, গত 4 অক্টোবর কুলতলি, দক্ষিণ 24 পরগনার কুলতলি এলাকার ঘটনা। একজন নাবালিকাকে যৌন নির্যাতন এবং খুনের অভিযোগ উঠেছিল কিন্তু এক ব্যক্তির বিরুদ্ধে, এবং সেই জায়গা থেকেই তখন কিন্তু আর.জি. কর নিয়ে রীতিমতন পশ্চিমবঙ্গ উত্তাল ছিল, এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু নতুনভাবে যেন ভস্মে ঘি ঢেলে দেওয়ার মতন একটা নতুনভাবে সূচনা হয়েছিল আন্দোলনের। জাস্টিস ফর কুলতলি এমন স্লোগানও আমরা শুনতে পেয়েছিলাম। সেই ঘটনা রাজ্য পুলিশ সিট গঠন করে, এবং 4 অক্টোবরের মধ্যে যে ঘটনা ঘটেছিল 4 অক্টোবরের দিন, সেই ঘটনা কিন্তু 30 অক্টোবরের মধ্যে তার চার্জশিট কোর্টে পেশ করেছিল রাজ্য পুলিশ, এবং সেই জায়গা থেকেই গত 4 নভেম্বর থেকে লাগাতার 34 জন সাক্ষ্যকে তারা কিন্তু পেশ করেছিল কোর্টে, এবং সেই জায়গা থেকে আজ আমরা যেটা দেখতে পেলাম যে গতকাল 5 ডিসেম্বর মুস্তাকিন সর্দার, যাকে পুলিশ গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ, তাকেই কিন্তু দোষী হিসাবে সাব্যস্ত করা হয়েছিল কোর্টের মাধ্যমে, এবং এখান থেকেই কিন্তু সেদিকে তাকিয়েছিল গোটা পশ্চিমবঙ্গ যে তাকে কোন সাজা শোনানো হবে। তাকে বিভিন্ন কেসে কিন্তু জড়ানো হয়েছিল। প্রাথমিকভাবে তাকে খুনের কেসে জড়ানো হয়েছিল, পরবর্তীতে তাকে পক্সো কেসে জড়ানো হয়েছিল, যেহেতু যে নির্যাতিতা তিনি নাবালিকা ছিলেন, 18 বছরের কম তার বয়স ছিল, সম্ভবত ক্লাস 4-এ তিনি পড়তেন। কোচিন থেকে ফেরার পথে সাইকেলে করে তাকে একটি ঝোপে নিয়ে যাওয়া হয়, এবং সেখানে তাকে যৌন নিগ্রহ করা হয়, এবং প্রাথমিকভাবে পুলিশের যেটা তদন্তের মাধ্যমে উঠে এসেছিল যে তার মুখ বন্ধ করার জন্যই তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে, এবং মুস্তাকিন সর্দার তাকে শ্বাসরোধ করে খুন করার পরের দিন এই যে মৃত ছাত্রী, তার কিন্তু দেহ উদ্ধার করা হয়, এবং সেখান থেকেই উত্তেজিত হয়ে ওঠে আশেপাশের জনতা, এবং সেইখান থেকে বিভিন্ন পার্টিও কিন্তু সেখানে ইনভলভ হয়েছিল, এবং যেটা দেখা গেল অত্যন্ত তাড়াতাড়ি এই যে মামলা, সেটাকে কিন্তু নিষ্পত্তি করলো লোয়ার কোর্ট, বারুইপুর অ্যাডিশনাল জাজেস কোর্ট। সেখানে বিচারপতি সুব্রত চট্টোপাধ্যায়ের এজলাসে এই মামলা হয়েছিল, এবং পশ্চিমবঙ্গ সরকারের তরফে যে আইনজীবী ছিলেন তিনি কিন্তু এটাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার মামলা হিসেবে কিন্তু তিনি রীতিমতন বলেছিলেন, এবং তিনি বলেছিলেন নজিরবিহীন একটা মামলা। তার কারণ যে ঘটনাটি ঘটিয়েছে মুস্তাকিন সর্দার ব্যক্তি, তার কোনোভাবেই কোনো রিপারকেশন দেখা যাচ্ছে না, তার কোনো অনুশোচনা দেখা যাচ্ছে না ঘটনা নিয়ে। সুতরাং তাকে কোনোভাবেই কোনো অন্য জায়গায় পাঠিয়ে, তাকে কারাবাসে পাঠিয়ে তার যে একটা শুদ্ধিকরণ সম্ভব, সেটাও কিন্তু মনে করছেন না রাজ্য সরকারের তরফে যিনি একজন আইনজীবী ছিলেন তিনি। সুতরাং সেই জায়গা থেকেই তিনি আপিল করেছিলেন তাকে যাতে ফাঁসি দিয়ে দেওয়া হয়, এবং সেই ফাঁসির সাজাই কিন্তু শোনালো লোয়ার কোর্ট, এবং সেই জায়গা থেকেই আমরা এই মুহূর্তে নজর রাখবো যে দোষী সাব্যস্ত করার পর মুস্তাকিন সর্দারের দিকে গোটা পশ্চিমবঙ্গ তাকিয়েছিল যে আজ তাকে কি রায় শোনানো হয়, তাকে কি সাজা দেওয়া হয়। সেই জায়গা থেকে কিন্তু তাকে 3টি মামলায় রীতিমতন ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছে, এবং অন্য একটি মামলায় যাবজ্জীবন দেওয়া হয়েছে, এবং অপর একটি মামলায় 7 বছরের কারাদণ্ড তাকে দেওয়া হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন যে এই মুহূর্তে কিন্তু তৃণমূল সরকার তাদের পক্ষ থেকে বেশ খানিকটা স্বস্তির নিঃশ্বাস। তার কারণ এই মামলা যখন তৈরি হয়েছিল, এই ঘটনা যখন ঘটেছিল, তখন কিন্তু আবহ রীতিমতন বিপক্ষে ছিল তৃণমূল সরকারের, এবং সেই জায়গা থেকেই আর.জি. কর মামলার এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি। সেই মামলা চলছে, কিন্তু তার মাঝখানে আর.জি. কর মামলা রাজ্য পুলিশের হাত থেকে নিয়ে যেখানে সিবিআইকে দেওয়া হয়েছিল, তার নিষ্পত্তি হলো না। কিন্তু তার আগেই রাজ্য পুলিশের সিট গঠন করে এই যে কুলতলির ঘটনা, সেই ঘটনায় দোষীকে রীতিমতন ডেথ সেন্টেন্স শুনিয়ে দিতে পারলো কোর্ট। সেটা হয়তো কোথাও
গিয়ে তাদের একটা জয় কিংবা তাদের একটা রাজ্য পুলিশের ওপর আস্থা রাখার মতন একটা নিদর্শন। সুতরাং সেটাকে যে তৃণমূল কংগ্রেস বারংবার জোর দেবে সেটা কিন্তু আর বলে দেওয়ার অপেক্ষা রাখেন, এবং সেই জায়গা থেকেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য তিনি গতকালই যখন তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল মুস্তাকিন সর্দারকে, তখনই তিনি তার সোশ্যাল মিডিয়াতে রীতিমতন কিন্তু তিনি একটি পোস্ট করেছিলেন। সেই পোস্ট কোট আনকোট আপনাদের পড়ে শোনাবো। কি বলছেন দেবাংশু ভট্টাচার্য এই ঘটনার পরিপ্রেক্ষিতে? তিনি বলছেন, জয়নগর নাবালিকা ধর্ষণ করে খুনের মামলায় মাত্র 61 দিনের রায়দান, সাজা ঘোষণা আগামীকাল, অর্থাৎ আজকের কথা বলছিলেন দেবাংশু ভট্টাচার্য গতকাল দাঁড়িয়ে। বেঙ্গল পুলিশ স্পেশাল ইনভেস্টিগেশন টিম সিট গঠন করে মামলা 27 দিনে শেষ করে। ট্রায়াল পর্ব শেষে দোষী সাব্যস্ত 19 বছরের মুস্তাকিন সর্দার। শেষ কয়েক মাসে রেকর্ড গতিতে এমন অনেকগুলি ধর্ষণ এবং খুনের মামলার নিষ্পত্তি হয়েছে বাংলার মাটিতে, কিন্তু সেই চক্রান্ত আলোচনা আপনারা টেলিভিশন চ্যানেলে দেখবেন না। সরকারকে গালাগালি দেওয়ার জন্য সবাই বসে থাকেন, কিন্তু দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেও সমাজের গণ্যমান্য সমালোচক ব্যক্তিবর্গ কখনো সরকারের পিঠ চাপড়ে দেন না। এত দ্রুত নির্যাতিতাকে বিচার দেওয়ার জন্য একজন বাংলার নাগরিক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার প্রশাসনকে কুর্নিশ জানায়। জয় বাংলা, এমন কথা লিখছেন দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেস দলের মুখপাত্র এবং অবশ্যই আইটি সেলের অন্যতম একজন মেম্বার তিনি। এই মুহূর্তে আমরা বুঝতেই পারছি যে এই মুহূর্তে যেভাবে আরজিকর মামলাটা তাড়াতাড়ি একদম রাজ্য পুলিশের হাত থেকে, প্রশাসনের হাত থেকে নিয়ে সিবিআইকে হ্যান্ডওভার করা হয়েছিল, তার ফলে যে কি আদৌ হবে পরবর্তীতে আমরা সেই দিকে নজর রাখবো। কিন্তু এই মুহূর্তে আমরা অবশ্যই আপনাদের জানাচ্ছি আরো একবার যে কুলতলির যে নাবালিকাকে যৌন নির্যাতন করে হত্যা করা হয়েছিল এবং সেই নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গেছিল সেই সময়, সেই ঘটনার মাত্র 62 দিনের মাথায় কিন্তু আজ সাজা শুনিয়ে দিল কোর্ট। তিনি কিন্তু রীতিমতন ফাঁসির সাজা শোনালেন এবং সেই সাজা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। কামদুনি মামলাতেও কিন্তু লোয়ার কোর্টে ফাঁসির সাজা শোনানো হয়েছিল, কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা দেখেছিলাম যে হাইকোর্টে সেই মামলা ওঠার পর সেই ফাঁসির সাজা রদ হয়ে গিয়েছিল। এই ক্ষেত্রে কি হবে আমরা এখনো জানি না, আমরা নজর রাখবো সেই দিকে। কিন্তু আপাতত লোয়ার কোর্টে কিন্তু স্বস্তির নিঃশ্বাস। বাড়ির লোকজনও কিন্তু চেয়েছিলেন, অর্থাৎ নির্যাতিতার বাবাও কিন্তু চেয়েছিলেন যে ফাঁসির সাজা যাতে শোনানো হয়, এবং সেই দিক থেকে কিন্তু অবশ্যই একটা স্বস্তির নিঃশ্বাস পরিবার পরিজনদের কাছেও। এবং নির্যাতিতা কোথাও গিয়ে এই যে ফাঁসির সাজা শোনানোর মাধ্যমে একটা বিচার পেলেন, সুবিচার পেলেন, তেমনই কিন্তু মনে করছে পশ্চিমবঙ্গের আপাত জনতা যারা আন্দোলন করেছিলেন, এবং অবশ্যই তাদের পরিবার পরিজন এবং শাসক দলও কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গ পুলিশের উপর আস্থা হারানোর যে কোনো কারণ নেই তেমন কিন্তু একটা দাবি করতেই পারে। তার কারণ পশ্চিমবঙ্গ পুলিশই কিন্তু এই মুহূর্তে যে মামলাটা নিয়ে এত কিছু জলঘোলা হয়েছিল, যে মামলা নিয়ে এত উত্তাল হয়ে উঠেছিল, জাস্টিস ফর কুলতলি আমরা স্লোগান শুনেছিলাম, সেই মামলা কিন্তু মাত্র 62 দিনে তার নিষ্পত্তি হলো, তার রায় ঘোষণা হলো। এবং সেই জায়গা থেকেই কিন্তু আমরা অবশ্যই নজর রাখবো যে এই মামলা হাইকোর্টে যায় কিনা এবং হাইকোর্টে গেলেও রায় অপরিবর্তিত থাকে কিনা। আপনারা দেখতে থাকুন টক টু বাংলার সমস্ত ধরনের নিউজ আপডেট পাওয়ার জন্য ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।